অকুলাইজার টেস্ট দিয়েছে, তো তার জন্য তার বাইরে বসে রয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে মনে হতেই পারে যে হঠাৎ রাস্তার মধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, কি ব্যাপার, তাই তো? আজকে আমরা যাচ্ছি আরাধ্যা আর ওর দাদুর আই চেক আপের জন্য দিশা মহানগরী হসপিটালে। তো এখানে আমরা অনেকক্ষণ আগে বেরিয়েই পড়েছি, তো অনেকটা পথ চলেও এসেছি, প্রায় রাজারহাট ক্রস করে নিউ টাউনের দিকেই এগোচ্ছি। তো ওখানে থেকে আমরা খানিকটা আর পৌঁছালেই আমরা চলে আসব হসপিটালে। আরাধ্যার কর্নিয়ার প্রবলেম, তো ওটা ছোট থেকেই আমরা ধরতে পারিনি। ওর ইম্যাচুয়ার কর্নিয়াটা এখনও পর্যন্ত ওটা ট্রিটমেন্টের আন্ডারেই আছে। তো প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমরা এখানে আসি ওর ট্রিটমেন্টটা মানে চেক আপ করাতে। ওর দাদুও এসছে, ওর দাদুরও এখানে একটা আই সার্জারি হয়েছে কিছুদিন আগেই, তো তার জন্য রুটিন চেক আপে উনি রয়েছেন। তো তার জন্য দুজনকে একসাথেই আজকে নিয়ে আসা হয়েছে। অনেক দিন ধরেই ভাবছি যে আসবো, কিন্তু আরাধ্যার পরীক্ষা, তারপর ওর বাবার অফিস ছুটি পাওয়ার অসুবিধা, এই সমস্ত কারণের জন্য আর আরাধ্যাকে নিয়ে আসা হয়নি। তো এখানে আমরা এসে গেছি। তো আমি প্রথমে গিয়েই এখানে হেল্পিং ডেস্কে আমাদের প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা ছিল, তো সেটা কনফার্মেশনের জন্য আমি প্রথমে গিয়ে কনফার্ম করে নিয়েছি 2টো অ্যাপয়েন্টমেন্ট। তো তারপর আমরা ওয়েটিং রুমে, মানে এটাই যেখানে সব পেশেন্টের বাড়ির লোক, পেশেন্টরা এখানে খুব সুন্দর এলাকা এরিয়া রয়েছে বসে থাকার জন্য, ফুললি এসি, সেন্ট্রাল এসি। তো এখানে আমরা বসে রয়েছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট কল আসলে আমরা ভেতরে ঢুকবো। আমরা এখন বসে আছি দিশার ভেতরটাতে। ওর একটা অকিউলাইজার টেস্ট দিয়েছে, তো তাই জন্য তার বাইরে বসে রয়েছি। ডাক্তার বলছে যে দেখা যাক ওর অকিউলাইজার টেস্টটা করলে ওর ক্যাটারাক্টের যে চেঞ্জটা কতটা হয়েছে, আদৌ ইমপ্রুভ করেছে কিনা সেটা বোঝা যাবে। তো দেখা যাক অকিউলাইজারটা করে কেমন হয়। আর ওদিকে ওর দাদুরও অন্য ডাক্তারের আন্ডারে আছেন, তো ওরাও ওখানে গিয়ে ওয়েট করছে। ডাক্তার এখনও আসেনি, অ্যাভেলেবেল নেই, কারণ উনি ওটিতে আছেন। তো ওখানে ওরা দেখুক, আর আমরা এখানে বসে রয়েছি ওকে নিয়ে, আমি আর ওর বাবা ওর দাদুকে নিয়ে অন্য জায়গায় অন্য ডাক্তারের চেম্বারের সামনে বসে রয়েছে। তো এখানে খুবই ভালো ফেসিলিটি। এখানে আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, যেহেতু বাইরে খুব গরম, তো আমপান্না হিসেবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। তারপরে তো এখানে একদম ভিড়ভাট্টাও নেই, ভীষণ ভালো মেনটেনেন্স এখানে, খুবই পরিষ্কার। আর একটু দূরে হলেও আমি বলবো আপনারা এখানে আসুন। এখানে ডক্টর ফিসটাও খুব রিজনেবল, অনলি 300-এ আমরা বেশ ভালো টপ ক্লাস ডক্টরদের সঙ্গে কনসাল্ট করতে পারি। তো আমার মেয়ে এখানে প্রথম থেকেই এখানে আছে। আমি প্রথম থেকেই এই দিশাতেই দেখাচ্ছি, কারণ ওর কর্নিয়ার প্রবলেম হওয়াতে আমরা দিশাতেই দেখাচ্ছি। তো আপনারা এখানে আসতে পারেন। তো বাকি কথা চলুন পরে হবে। অকুলাইজার টেস্ট করে বেরিয়ে ডাক্তার সেই টেস্টের রিপোর্ট চেক করে বলেও দিল যে আরাধ্যার আপাতত কর্নিয়ার সিচুয়েশনটা ভালোই রয়েছে, আগের থেকে একটু ইমপ্রুভ করেছে, কিন্তু ওকে বেশি মোবাইল দেখা বা কম লাইটে পড়া একদমই নিষেধ করে দিয়েছে। তার কারণ যদি করে তাহলে ভবিষ্যতে ওর কর্নিয়া আবার কার্ভ হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েই গেছে, তখন কিন্তু তাহলে একটা লেজার অপারেশন করতে হতে পারে যদি এটা বেড়ে যায়। তো ঠাকুরের কাছে প্রে করছি যাতে এরকম কখনো না ফেস করতে হয়। আপনারা প্লিজ আরাধ্যার জন্য এটুকু প্রে করবেন যাতে ও আর 5টা বাচ্চার মতনই সুস্থ হয়ে যায়। তো এসছি যখন আপনাদের এর আশেপাশে চারপাশটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দিশা হসপিটাল, ঠিক তার পাশেই আছে নেউটিয়া দ্য ওয়ার্ল্ড ফেমাস চাইল্ড স্পেশাল হসপিটাল,
নেউটিয়া ভাগীরথী এখানেই আছে। আর তার পাশেই রয়েছে আলো, এটা আরেকটা বেশ ফেমাস আই হসপিটাল। তার পাশে রয়েছে দার্তিয়া, এটাও পেনের জন্য, জয়েন্ট পেন, বডি পেনের জন্য খুব বিখ্যাত একটা হসপিটাল যেখানে এগুলো ট্রিটমেন্ট হয়। তো যাই হোক, আমরা এবার বাইরে এত রোদ, তো আমরা ওখানে আর দাঁড়ালাম না। তো দিশারি ক্যাফেটেরিয়াতে আমরা চলে এসেছি, কারণ আমরা সকালে একটু কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে এসেছিলাম। এখনও পর্যন্ত লাঞ্চটা করার সুযোগ হয়নি, তো এখন লাঞ্চ করে নেব। তো এখানে আমরা সবজি ভাত অর্ডার দিয়েছি, যদিও এটা সেলফ সার্ভিস একটা ক্যাফেটেরিয়া, মানে খাবার ওরা দিয়ে দেবে, আমাদের নিয়ে খেতে হবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। বাবা ওইদিকে ডাক্তার চেক আপ করছে, আর এদিকে আরাধ্যা ওর কাজ করে যাচ্ছে। একটা কালারিং ম্যাট পাতা ছিল, ও সেটার মধ্যেই খেলা খুঁজে নিয়েছে, কালার মিলিয়ে মিলিয়ে হাঁটছে, এটাই হচ্ছে ওর খেলা। বাচ্চা তো সারাদিন ধরে বেকার বসে রয়েছে, তো আমিও ওর সঙ্গ দিচ্ছিলাম একটু, আমিও খেলে নিচ্ছিলাম। তো আমরা এখন বেরিয়ে গেছি, ওর দাদুরও আই চেক আপ কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় বিকেল 4:30-5টা বাজে। তো আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব। স্ট্রেট চলে গেলে ওখানে অনেকগুলো খাওয়ারের স্টল আছে। এই যে এটা হচ্ছে HCG ক্যান্সার ইনস্টিটিউট, তো এখানেও বেশ ভালো ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, খুব নাম করা যায় হসপিটাল, সার্চ করে দেখবেন নেটে। তো তার ঠিক অপোজিটেই এই ফাঁকা জমিটা হচ্ছে হুডকো, আইটির যে কোম্পানি হুডকো, তো এটা হচ্ছে সেখানের ফাঁকা জমি। এখান থেকে এই জমিটাতে অনেকগুলো খাবারের স্টল দিয়েছে, যাতে করে এর আশেপাশে যত হসপিটাল, ক্লিনিক বা বিভিন্ন রকম কলেজ, যেমন সিস্টার নিবেদিতা কলেজ, তারপরে টেকনো ইন্ডিয়া, এগুলোর স্টুডেন্টরা এখানে এসেই লাঞ্চ করে, টিফিন করে, ইভেন পেশেন্টের বাড়ির লোকরাও এখানে এসে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এখানে আরাধ্যা বায়না করলো, এখানে গোলা দেখলো অনেক দিন পর। জানি এটা মানে আনহাইজেনিক, কিন্তু তাও ছেলেবেলা তো এটাতেই, আমাদের ছেলেবেলাও কেটেছে, তো কেন বঞ্চিত থাকবে। তো ওর বাবা ওই জন্য একটু গোলা কিনে দিল। অনেকদিন পর এই গোলা খেয়ে আরাধ্যা খুবই আপ্লুত, খুবই আনন্দিত, তো ওর খুব মজা করে গোলাটা খেলো। তো চলুন, আমরা একটা ক্যাব বুক করেছি এবারে, তো এখান থেকে আমরা একটু ফ্রুট জুসও খেয়েছি। ক্যাবটা চলে আসলেই চলে যাব। তো বিকেল হয়ে গেছে, দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। তো বাড়ি চলে এসে যথারীতি আবার পুরনো জীবনে ফিরে আসা। একটা দিনের পুরো গ্যাপিংয়ের পর প্রচুর কাজ জমে গেছে, তো সেই কাজগুলো হাতে হাতে সেরে নেওয়া হচ্ছে। প্রচুর জামা কাপড় কালকে ধোয়া হয়ে গেছিলো, তো সেগুলো ওরকমভাবেই পড়েছিল, ওগুলো কাঁচা হয়ে গেছে, কিন্তু ভাঁজ করে গোছানো হয়নি, ঠিকঠাক জায়গায় রাখা হয়নি। তো আরাধ্যাকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, আরাধ্যা পড়ছিল, আমি সেই ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করে। তো এরপরে আবার রান্না বসাবো, ভাবছি রান্নায় কি করব, তো দেখাই যাক। তো এখন তো ইস্ত্রি করার সময় নেই, তখন ওর বাবার রোজকার জামা কাপড় তো আয়রন করেই দিতে হয়, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। তো আমি কি করলাম, জামা কাপড়গুলো ভাঁজ করে একদম বিছানার তলায় রেখে দিলাম। এগুলো আমরা ওখানে শোবো, বসবো, তো তার চাপে চাপেই ওটা আয়রন হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্টকাট মেথড আয়রনের। তো তারপর একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো আমি ঘরের কাজ করতে থাকি, তো দেখতে থাকুন, আমি ঘরের কাজগুলো চলুন সেরে নিই ঝটপট করে। সারাদিন ধরে ঘুরে বেরিয়ে সত্যি আমি খুব ক্লান্ত ফিল করছিলাম, তাই আর ইচ্ছা করছিল না কোনো ডাল বা তরকারি বা কোনো কিছু মানে রাঁধতে। তখন আরাধ্যের বাবা বলল যে তাহলে ছাড়ো, কিছু করতে হবে না, শুধু সমস্ত রকম সবজি
একটু সিদ্ধ দিয়ে দাও প্রেশারে, আর অন্যদিকে ভাত বসিয়ে দাও। আগের দিনে একটু ডাল ছিল অল্প, ওই ডাল সবজি সিদ্ধ আর ভাত দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে। একে তো গরম, একটু হালকা খাওয়াই ভালো। বাইরে থেকে অত রিচ খাওয়ার তেল মশলা আর ইচ্ছা করছে না, যেহেতু আজকে দুপুরটা বাইরেই খাওয়া হয়েছে। তাই জন্য আমি ওই সবজিগুলোকে কেটে নিচ্ছি আর সিদ্ধ বসিয়ে নেবো আর ভাত করবো, ব্যাস রাতের খাওয়াটা আমরা এটা দিয়ে সেরে নেব। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, রাতের খাবার বানাতে বানাতে। আপনারা দেখতে থাকুন। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ব্লগ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর আপনারা সবার আগে চেক আউট করে নিতে পারেন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো, বা আর কত কি আর কি ইনফরমেশন গ্যাদার করলে ভালো হতো, এটা প্লিজ জানাবেন। আর তার সাথে ভালো লাগলে একটা লাইক বাটন অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাপিয়াকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, যাতে আমি আর এগিয়ে যেতে পারি, আপনাদের আরও বেশি এন্টারটেন করতে পারি। এইটুকুই আশীর্বাদ চাই। তো চলুন, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।